নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। অনেক দিন পর আবার একটি ভিডিও করতে মন চাইলো। এটি বর্ষার শেষ মুহূর্তে আমরা যে সাধারণত ছাদ বাগান বা বাগানগুলো করি, শখের বাগান, সেই বাগানগুলির চেহারা কেমন থাকে বা হয় সেই নিয়েই কিছু কথা এবং সেই নিয়েই কিছু গাছ আপনাদের সামনে আমি দেখাবো। এটা হচ্ছে রঙ্গন। যারা গাছ লাগান বা গাছ সম্বন্ধে বোঝেন তাদেরকে বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু রঙ্গন ঠিক বর্ষা মুহূর্তে বা বর্ষার শেষে প্রচুর পরিমাণে ফুল হয়। এই গাছটি এখানে আছে, বেশ গাছটির গ্রোথও আছে, কিন্তু একসঙ্গে অনেকগুলি গাছ এক জায়গায় থাকার জন্য এই গাছটির ফুলগুলো সেই রকম প্রস্ফুটিত হতে পারেনি বা থোকা বাঁধতে পারেনি। তাও কিছু কিছু জায়গায় খুব সুন্দর থোকা দেখা যাচ্ছে, যেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এটা গেল রঙ্গন। এই জায়গাটা যেখানে আমি ভিডিও করছি এমনই একটা পরিস্থিতির মধ্যে গাছ আছে যে গাছ নেই এমন কোনো নেই, অত প্রচুর পরিমাণে গাছ, বিভিন্ন রকম গাছ আছে, কিন্তু যা গাছের তুলনায় অনেক জায়গা কম। এগুলো আমার রঙ্গন। তারপরে দেখা একটি সুন্দর কাঠগোলাপ, যেটা একটু উঁচু গাছ, যার জন্যে ফুলটি সম্পূর্ণরূপে দেখাতে পারছি না। তো যতটুকু আমার ক্যামেরায় ধরা পড়ছে ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি। উপরে 3টি ডাল আছে গাছটিতে। সেই গাছটি 3টি ডালেই খুব সুন্দর থোকা হয়ে আছে। তারপরে গেটের ওপরে রসুন লতা, তার সঙ্গে আছে বোগেনভেলিয়া। বোগেনভেলিয়ার কালারটা খুব সুন্দর এবং মিষ্টি কালার। তারপরে ভিতরেগুলি দেখায়, এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, যেগুলো তার প্রজাতি, বিভিন্ন রকম পাতাবাহার। তারপরে এখানে জবা গাছ, জবা ফুলের অনেকগুলো কালেকশান আছে, যেগুলো দেখুন এখানে কুড়ি পঞ্চজবা। এটা দেখুন, এটা খুব সুন্দর প্রস্ফুটিত হয়ে আছে। তার পার্শ্ববর্তী এটা হচ্ছে মশলা পাতার গাছ, যে পাতাটিতে 8 রকমের মশলার টেস্ট হয়ে থাকে। সাধারণত আমাদের গ্রাম বাংলার লোক অতটা ব্যবহার করতে জানে না, যার জন্য অবহেলায় গাছটি অনেকটা বড় হয়ে গেছে। তারপরে এখানে একটা কামিনী ফুলের গাছ, তাকে কাটিং করে করা হয়েছে। বর্ষায় গাছ দেখে মনে হয় যেন তারা সদ্য স্নান করে বেরিয়ে আসা গৃহবধূ। খুব সুন্দর, এবং বর্ষার জলে ধুয়ে গিয়ে গাছ চকচক করে, যার জন্য বর্ষাকালে গাছ দেখতে খুব সুন্দর হয়। এখন এখানে প্রচুর, এখানে একটা মালটা গাছ, মালটা লেবুগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর, বেশ কয়েকটি লেবু আছে এবং লেবুর সাইজগুলো খুব ভালো। এখানে একটি গাছের নিচে অজান্তে বেরিয়ে এসেছে, এটা কারি পাতা গাছ। কারি পাতা গাছটা দেখুন বর্ষাকালে খুব সুন্দর, কিন্তু আমি যতটুকু গাছ করতে গিয়ে আমার অভিজ্ঞতা বা যতটুকু আমি জানি, বর্ষাকালে গাছ দেখতে ভালো মনে হয়, কিন্তু গাছের গ্রোথ হয় বর্ষার শেষে। বৃষ্টির যে জল, সেই বৃষ্টির জল গাছ যখন নেয়, পরবর্তীকালে যখন বৃষ্টি চলে যায় বা বর্ষা চলে যায়, তখন সেই বর্ষায় জলগুলো গাছের ভিটামিন হিসাবে কাজে লাগে। যেটা সাধারণ যে আমাদের জল, কলের জল বলুন বা কুয়োর জল, এই জলগুলো
থেকে পাওয়া যায় না। যে জিনিসটি গাছ নেয় বর্ষাকালের যে বৃষ্টি থেকে, সেটি অন্যান্য জল থেকে পাওয়া যায় না। এটা একটি দেশি লেবু বা কাগজা লেবু যেটাকে বলা হয়। দেখুন এই গাছটিতে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে। প্রচুর পরিমাণে লেবু দেখা যাচ্ছে। এটি একটি পটলের টাল করা আছে, যেখানে সেই পরিমাণে হয়তো পটল হয়নি, কিন্তু শখের বশবর্তী হয়ে যারা ছাদ বাগান বা গাছ বাগান করেন তাদের কাছে ফল হওয়াটা প্রযোজ্য নয়। গাছটা হয়েছে এটাই অনেক। দেখুন বাড়ির মধ্যে একটা ছোট্ট জায়গায় টাল করে সেখানে পটল গাছ বানানো, এটাও কিন্তু একটা খুব সুন্দর। তারপরে দেখুন এর মধ্যেই ড্রাগনের শাখা উঁকি মারছে। এখানে দেখুন একটি স্ট্যান্ড করা আছে, স্ট্যান্ডে স্যাকুলান ক্যাকটাস অনেকগুলো আছে এখানে। মানে একমাত্র যারা গাছ ভালোবাসে বা গাছ পাগল, যাদের গাছ পাগল বলা হয়, সেই তার মধ্যে যিনি এই গাছগুলো লাগিয়েছেন তিনি একজন। মানে আমার খুব পছন্দের ব্যক্তি, যিনি এই গাছগুলোকে খুব সুন্দরভাবে লাগান। কিন্তু গাছগুলি একটু গ্রোথ কম হয়ে যায় এই জন্যেই যে ওনার বাড়িতে সেই রকম রোদ হয় না। দেখুন গাছগুলি, কতকগুলি গাছ এখানে লাগানো আছে, যার নাম আমার সবগুলোর জানা নেই, বা এই সাধারণত কয়েক মিনিটের ভিডিওতে নামগুলো সবসময় সব গাছের বলাও সম্ভব হয় না। আমি শুধু গাছের বর্ষাকালে যে গাছ কীভাবে সুন্দর থাকে বা কেমন দেখতে হয় এর জন্যই আমি এই ভিডিওটি করছি। দেখুন এগুলো সব টবে, এটা বোগেনভেলিয়া। এখানে বোগেনভেলিয়া আছে দুটো। দেখুন গোড়াটা বেশ কয়েক বছরের গাছ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। একটি নাদা টবে আছে। এখানে একটি টবে একটা লেবু হয়ে আছে। দেখুন কত সুন্দর মালটা, খুব সুন্দর দেখা যাচ্ছে। তারপরে দেখুন এখানে জাম, যেখানে এই গাছটিতে জামও হয়েছিল আমি দেখেছি, কিন্তু সেই মুহূর্তে আমার ভিডিও করা হয়ে ওঠেনি শারীরিক অসুবিধার জন্য। কিন্তু আমি এই জাম গাছে জাম আমি দেখেছি। এখানে আরেকটি গাছের সঙ্গে আর একটু শখের জিনিস আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে বেলি। তার সঙ্গে এদিকে আরও প্রচুর পরিমাণে, মানে অসংখ্য টব দিয়ে গাছ লাগানো আছে, যা এখন গুনতে গেলে হয়তো কয়েক ঘন্টা সময় লেগে যাবে যে কটি গাছ। ওইদিকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যাডিনাম, যেগুলো এখন পাতা নেই, কিন্তু প্রচুর পরিমাণে এখানে লাগানো আছে অ্যাডিনাম। গাছ ছাড়া যে শখের কথাটা বলছিলাম সেটি হচ্ছে, দেখুন একটি নাদার মধ্যে কত সুন্দর ক্ষুদ্র ক্ষুদ্র কালার মাছ এখানে ছাড়া আছে। শ্যাওলাগুলো খুব সুন্দর আকারে জলে জমে উঠেছে। তখন মাছগুলি খেলা করছে। ভিডিওয় হয়তো সম্পূর্ণ ধরা পড়ছে কিনা আমি জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর আমি ভিডিও দীর্ঘায়িত করব না। এটি হচ্ছে সেই আঙুর ফলের গাছ, যেটা আমার চ্যানেলের ভিডিওতে আছে। যারা দেখেন নিয়মিত অবশ্যই দেখে থাকবেন এই ভিডিওতে। আর আমি দীর্ঘায়িত করব না ভিডিওটি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার,
সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।